হঠাৎ বাগেরহাটের মোংলায় হামের প্রাদুর্ভাব প্রকোপ আকারে বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে এখানে ১৭ জন হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সম্ভাব্য শনাক্ত হওয়া এসব রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামে আক্রান্ত শিশুদের বয়স ২ থেকে ৫ বছরের মধ্যে। গত ৩১ মার্চ থেকে আজকে ৬ এপ্রিল পর্যন্ত আমাদের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন সম্ভাব্য হামের রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১৩ জনই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। ৩ জনকে আমাদের এই হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার মধ্যে ২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। একজন আজকে সকাল হতে ভর্তি আছেন। মূলত হামের যেই ৩টা মূল লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে জ্বর, সাথে হচ্ছে কাশি থাকবে এবং চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়বে এবং সাথে গায়ে ছোট ছোট চাকা বা র্যাশ বা লালচে দানা দেখা দেবে। এই ধরনের যে কোনো রুগী আসলেই আমরা সন্দেহজনক হাম হিসেবে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদের যে রক্তের স্যাম্পল এবং নেওয়া লাগে এবং নাকের থেকে একটা সোয়াব নিতে হয়, এটা নিয়ে আমরা আমাদের যে ন্যাশনাল মিজেলস ল্যাব আছে ঢাকাতে, আমরা সেখানে স্যাম্পলগুলো পাঠিয়ে থাকি এবং সেখানের রিপোর্ট পাওয়ার পর আমরা বলতে পারবো এই ১৭ জনের মধ্যে আসলে কতজন কনফার্ম আমাদের হামের রুগী। আমরা একটু চাই যে আপনাদের মাধ্যমে তাদের বার্তা দিতে যে আসলে সচেতনতা পারে আমাদের এই রুগীগুলোকে যে কোনো দুর্ঘটনা থেকে বাঁচাতে। সচেতনতা বলতে আসলে জ্বর এবং সাথে যদি গায়ে চাকা থাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে আসতে হবে। হাসপাতালে আমাদের চিকিৎসক ২৪ ঘন্টা থাকে, আমরা তাদেরকে চিকিৎসাপত্র দিব এবং এই ধরনের রুগীকে প্রচুর পরিমাণ তরল খাবার খাওয়াতে হয়, ছায়াযুক্ত স্থানে ঠান্ডা জায়গায় রাখতে হয় এবং যদি কাশি দেখা দেয় তাহলে সেই অনুযায়ী ওষুধ শুরু করতে হয়। বিশেষ করে যারা ২ বছর বয়স হয়ে গেছে এখন পর্যন্ত হামের একটা টিকাও নেয় নাই। আপনারা জানেন যে ৯ মাস এবং ১৫ মাস বয়সে ২টা হামের টিকা নিতে হয়। যারা এই টিকা এখন পর্যন্ত নেয় নাই তারা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সহকারীর সাথে যোগাযোগ করে এই টিকা ২টা খুব দ্রুত নিয়ে নেওয়ার জন্য আমাদের বিশেষ অনুরোধ থাকে। সম্ভাবনা আছে, ওইটা নিশ্চিত করতে হলে একটা পরীক্ষা করতে হয়। এই পরীক্ষাটা আমরা